মতো একটা কথা বলে দিতে চাই ইসকনকে। বাংলাদেশ, এই বাংলাদেশে মুসলমানরা বসবাস করবে, হিন্দু বসবাস করবে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত ধর্মের লোক আছে তারা বসবাস করবে। কিন্তু মাথায় রাখবেন, এটা হচ্ছে মুসলিম প্রধান দেশ। এই দেশে শতকরা 95% মুসলমানের বসবাস। এই মুসলমানদের উপর যদি আর একটা বার যদি অন্যায়ভাবে যদি আক্রমণ করা হয়, কোনো মুসলমান কিন্তু তখন ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। কোনো মুসলমান কিন্তু ঘরে বসে থাকবে না। মুসলমান যেমন সহ্য করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, ঠিক মুসলমানের আচরণ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সকলেই হাদিসটা জানেন, কূপের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তুলতেছিলেন, একটা বালতি পড়ে গেছে। ওই ইহুদি আল্লাহ রাসূলের গাল মুবারকে একটা চড় মেরেছিলেন। ওই ইহুদির হাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ করে দিয়েছিলেন এবং বলেছিলেন, ভাই আপনার হাতে তো কোনো ব্যথা পান নাই, আপনার হাতে তো কোনো সমস্যা হয় নাই। এই শিক্ষাও যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তেমন অপর শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যুদ্ধের ময়দানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদেরকে তোমরা কচু কাটা করে দাও, কোনো ইহুদি, কোনো বিধর্মী যারা মুসলমানের উপর আঘাত হানে তাদেরকে একদম কচু কাটা করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। যে আল্লাহ রাসূলের শিক্ষা হাত টিপে দেওয়া, ওই আল্লাহর রাসূলের শিক্ষাই হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদের যখন সময় হবে মুসলমান তোমরা জিহাদ করবা। কাজেই আমরা শেষবারের মতো একটা ইসকনকে শেষবারের মতো একটা সতর্ক বার্তা দিতে চাই। তোমরা আমাদের ভাইকে হত্যা করেছো, এরপরেও আমরা তোমাদের উপর কোনো আক্রমণ করি নাই। তোমরা আমাদের ধর্মের জায়গা আঘাত করেছো, মসজিদে হামলা করেছো, এখনো মুসলমান চুপচাপ আছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরে যদি আরেকটা মুসলমানের উপর যদি আক্রমণ হয়, হামলা হয়, আমরা মুসলমান কোনো সময় কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? ইসকন তাদের ধর্মেরই, সনাতন ধর্মের মন্দিরও দখল করেছে ইসকন। ঢাকার স্বামীরবাগে ইসকনের মন্দির, আগে একটি সনাতন হিন্দু মন্দির ছিল। আগে ইসকনের মন্দির ছিল না। সনাতন ধর্মের ঢাকা স্বামীবাগে এই মন্দিরটি তারা দখল করে নেয়। সেই জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা মোকদ্দমা দিয়ে সেখানে তারা ইসকন মন্দির গড়ে তোলে। একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলায় আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতনের উপর অত্যাচার করে আসছে ইসকন। 2009 সালে 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দির দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপকভাবে সংঘর্ষ হয়। এ সময় উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। এরপর থেকে আজ পর্যন্ত সেই মন্দিরে তাদের পূজার সময় 144 ধারা জারি থাকে, একমাত্র ইসকনের জন্য। তাহলে দেখেন, বাংলাদেশে শতকরা ধরে নিলাম 95% মুসলমান, এরপরে অন্যান্য ধর্মের মধ্যে হিন্দু বেশি, তারপরে খ্রিস্টান। হাজিরিন, এই যে আমরা যে কথাগুলো শুনলাম, একটা পত্রিকার কথাগুলা, এই ইসকন তাদের ধর্মের উপর, তাদের ধর্মের মানুষের উপর, তাদের যেখানে উপাসনা করা হয়, যেখানে প্রার্থনা করা হয়, তারাই দখল করেছে, তারাই মেরেছে। একজন মুসলমানও কিন্তু এগুলোর সঙ্গে জড়িত ছিল না। হাজিরিন, এবং কি জানেন, এই ইসকন 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন নামক সংগঠন। এই ইসকন নামক সংগঠন, এই ইসকন নামক সংগঠন 2014 সালে ঢাকা স্বামীবাগে রমজান মাসে তারাবি চলা অবস্থায় মুসলমানদের তারাবিতে বাধা দেয়। মুসলমানদের কিসে বাধা দেয়? তারাবিতে বাধা দেয়। মুসলমান ধৈর্য ধরতে জানে, কিন্তু মুসলমান যখন নারায়ে তাকবীর দিয়ে, আল্লাহর নামের তাকবীর দিয়ে যখন মুসলমান মাঠে ময়দানে নেমে যায়, শুধু বাঁশের লাঠি মুসলমানের জন্য যথেষ্ট হয়ে যায়। মুসলমান সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছে। হাজিরিন, 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণ করে, সে ভিডিও এখনো মিডিয়াতে আছে। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে 2016 সালে খুন হয় সিলেটের মসজিদের এক ইমাম সাহেব। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য
এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য একজন মসজিদের ইমাম ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, তাকে খুন করেছে ইসকনের এই সন্ত্রাসী সংগঠনগুলো। হাজরিন, ইসকন এমন একটা সংগঠন, আপনারা হয়তো অনেকে ইসকন সম্পর্কে ধ্যান ধারণা নাই। এই যে আজকে আমি কথা বলতেছি, কথাটা মিডিয়ায় দিচ্ছি, তারা যদি আমাকে টার্গেট করে, তারা আমাকে খুন করে দিতে পারে, এটা তাদের কাছে স্বাভাবিক, তাদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, এই দেশে হিন্দু মুসলমান সবাই আমরা মিলেমিশে আছি। এই দেশে কোনো ধর্ম নিয়ে এই দেশে কোনোদিন বাড়াবাড়ি হয় নাই। হিন্দুর দোকানে মুসলমান যাচ্ছে, মুসলমানের দোকানে হিন্দু আসতেছে, হিন্দুর বাড়িতে মুসলিম যাচ্ছে, মুসলিমদের বাড়িতে হিন্দু আসতেছে। কিন্তু আজকে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গিয়েছে, চট্টগ্রামে ইসকনের সাম্প্রদায়িক যে উস্কানি দিয়েছে আপনারা জানেন। গত পরশুদিন একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে ইসকন নামের সংগঠনের সন্ত্রাসীগুলা। মসজিদের উপর হামলা করেছে ইসকন। মুসলমান শুধু ধৈর্য ধারণ করেছে। যখন আদালত পাড়ায় তারা ঘিরে নিয়েছে, যখন মসজিদে তারা ঘিরে নিয়েছে, বাংলাদেশ পুলিশ, আর্মি এরা যখন পরিস্থিতির নিয়ন্ত্রণ করার জন্য সেখানে গেছে, তখন তাদের উপর, প্রশাসনের উপর তারা অ্যাসিড নিক্ষেপ করেছে। এই তো গত 3-4 দিন আগের কথা। এই সন্ত্রাসী সংগঠন ইসকন আজকে ভারত ইসকনের একজন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, লাস্টে তার নাম হচ্ছে প্রভু, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, তিনি গ্রেপ্তার হয়েছেন। এই গ্রেপ্তার হওয়াতে ইসকনের সদস্যরা আদালতে একজন আইনজীবীকে নির্মমভাবে শহীদ করেছে। এই আইনজীবীকে টার্গেট করে শহীদ করা হয়েছে। এই আইনজীবীর উপর তাদের টার্গেট অনেক আগে থেকেই ছিল। শুনে নেন কিসের জন্য এই আইনজীবীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই আইনজীবী মুসলিমদের পক্ষে উনি লড়াই করেছেন। যারা বিভিন্ন ধর্ম থেকে মুসলমান হয়েছেন তাদের পক্ষে তিনি লড়াই করেছেন। তাকে অনেক আগের থেকে তারা টার্গেটে রেখেছেন। তাকে টার্গেটে রেখে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তার কি দোষ ছিল? তার দোষ, তুমি মুসলিমদের পক্ষে কিসের জন্য কথা বলো? আপনারা জানেন, আদালত প্রাঙ্গণে যে সমস্ত মুসলমান আইনজীবীদের, উকিলদের গাড়ি ঢুকেছে, সেই গাড়ির উপর তারা ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন তারা হামলা করেছে, গাড়ির গ্লাস ভেঙেছে, আরো অনেক মানুষকে তারা মার দিয়েছে। কিন্তু প্রিয় হাজরিন, মুসলমান এমন একটা জাতি ধৈর্যের পরিচয় দিয়েছে। মুসলমান যদি এখন হিন্দুদের উপর যদি ক্ষিপ্ত হয়ে যায়, বাংলাদেশে গোটা মুসলিম এক হয়ে যাবে। মুসলমানরা এই কারণে হিন্দুদের হাতে তারা প্রাণ দিতে জানে না। মুসলমান যদি চায় 5 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুদেরকে তাড়ায় দিতে বাধ্য করতে পারে এটা মুসলমানের দ্বারা সম্ভব। কিন্তু কোনো হিন্দু সংগঠনের দ্বারা এই দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার সাহস তাদের আজ পর্যন্ত নাই, তাদের সেই ক্ষমতা নাই। মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে। মুসলমানরা আইনকে শ্রদ্ধা করে, দেশকে ভালোবাসে। আজকে হিন্দুগুলা যে মসজিদের উপর হামলা করেছে, একজন ভাইকে যে শহীদ করেছে, বিভিন্ন আইনজীবীদের গাড়িতে হামলা করেছে, আজকে যদি মুসলমান যদি চাইতো ওরা আমার মসজিদে হামলা করেছে, ওদের মন্দির আমরা একদম লন্ড ভন্ড করে দেবো, এটা মুসলমানের দ্বারা সম্ভব ছিল। জোরে বলুন, সম্ভব ছিল না? সম্ভব ছিল, এটা মুসলমানের দ্বারা সম্ভব ছিল। কিন্তু মুসলমান ধৈর্যের পরিচয় দিয়েছেন। মুসলমান ধর্মীয় বিভেদ চায় না, তোমার ধর্ম তুমি পালন করবা, এতে মুসলমানের কোনো সমস্যা নাই। ইসকনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, যিনি গ্রেপ্তার হয়েছেন, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, প্রভু অর্থ কি? সৃষ্টিকর্তা। প্রভু অর্থ সৃষ্টিকর্তা। আচ্ছা, যিনি প্রভু তিনি কি খানা খান? তার পিসাব পায়খানার হাজত আছে? তার বিবি বাল বাচ্চার এগুলো কোনো প্রয়োজন আছে? এগুলোর প্রয়োজন নাই।
তাকে প্রভু বলে, ইসকনের তারা সবাই প্রভু বলে। যে প্রভু নিজের গ্রেপ্তার নিজেই এড়াতে পারলেন না, তাহলে তিনি কয় নাম্বার প্রভু? হাজরিন, এই যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি ইসকনের সদস্য মুখপাত্র ছিলেন। এছাড়াও হিন্দু সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র। একই সাথে হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান চট্টগ্রাম পাণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। হাজরিন, এই ইসকনের ইনি অসামাজিক কার্যকলাপের মধ্যে তিনি লিপ্ত ছিলেন। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে ইনি চাঙ্গা হয়ে উঠেছেন যে হিন্দু আর মুসলমানের মধ্যে লাগিয়ে দেওয়া বিশ্ব তাকিয়ে দেখবে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপর নির্যাতন করছে, নিষ্পেষিত করেছে। এই সরকার দিয়ে দেশ চলবে না, আবার হাসিনাকে নিয়ে আসো। তার পরিকল্পনা ছিল এটা বেশ কয়েকবার, এবং ইসকন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার কারণ তিনি যে স্কুলে দায়িত্বশীল ছিলেন, তিনি যেখানে দায়িত্বশীল ছিলেন ওই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তিনি অসামাজিক কার্যকলাপ করেছেন, এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পারবেন। পুরুষ ছেলেদের সঙ্গে জেনা করেছে এই চিন্ময় দাস প্রভু। এই চিন্ময় দাস পুরুষের সঙ্গে তিনি মেলামেশা করেছেন, এই জন্য তাকে বাদ করে দেওয়া হয়েছে। প্রিয় হাজরিন, এই যে ইসকন, তার বিরুদ্ধে অনেক কথা আছে। ইসকন জঙ্গি সংগঠন বলতে আপত্তি কোথায়? দেখেন, দেশের এক শ্রেণীর মানুষ আছেন যারা ইসলামপন্থী কোনো সংগঠন উগ্র আচরণ করলে তাদের জঙ্গি সংগঠন বলেন। এমন অনেক সংগঠন আছে যে মুসলমানরা যদি একটু জোরে কথা বলে এটা হচ্ছে জঙ্গি, এটা হচ্ছে জঙ্গি, একে রিমান্ডে নাও, এ দেশকে অশান্তি এর জন্য বিরাজ করছে। কিন্তু এই সংগঠনের যে নেতা, এই যে ইসকন নামক সংগঠন, এই সংগঠনটা আমাদের পুরা বাংলাদেশটাকে আজকে অশান্তি সৃষ্টি করে দিয়েছে। ইসকন, হাজরিন, ইসকন আমরা জোর দাবি করছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সংগঠন, বিএনপি বাদে বাংলাদেশের সমস্ত সংগঠন বলেছেন এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, কিন্তু বিএনপি থেকে তাকে নিষিদ্ধ করার কথা না বলেছেন। হাজরিন, বিএনপির এক আওয়ামী লীগের সাবেক মরহুম এক নেতা বলেছিলেন, আপনারা জানেন, তিনি বলেছিলেন আমি মুসলমানও না, আমি হিন্দু না, আমি মুসলমানও না, আমি হিন্দু না। তিনি আওয়ামী লীগের হেভি ওয়েট একজন নেতা ছিলেন, তার নামটা আমি বলতেছি না। ওবায়দুল কাদের আওয়ামী লীগের, উনি একটা কথা বলেছেন যে পালিয়ে যাব কোথায়, প্রয়োজনে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো। আসলেও আমার মনে হয় মির্জা ফখরুল ইসলামের বাড়িতে বসে বসে উনি মির্জা ফখরুল ইসলামকে যা বলতেছেন ওনার মধ্যে তাই বের করতেছেন। একটা সন্ত্রাসী সংগঠন, যে সংগঠনের বিরুদ্ধে বিএনপির একজন আইনজীবী কেস করেছেন, এই সংগঠনের বিরুদ্ধে কিসের জন্য কেস করেছেন? বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা ঝুলানো হয়েছে। বাংলাদেশের পতাকার উপরে কোনো পতাকা উঠতে পারে না। এটা আমার দেশ, আমার দেশ ছোট হতে পারে কিন্তু আমার দেশের একটা মানচিত্র আছে, আমার দেশের একটা পতাকা আছে। ওই হিন্দু সংগঠন ইসকনের পতাকা আমার বাংলাদেশের পতাকার উপর তুলেছেন, এই জন্য বিএনপির একজন আইনজীবী কেস করেছে, তার বিরুদ্ধে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আজকে কাকে ভালো বলবেন, কাকে ক্ষমতায় বসাবেন? আজকে কার বিরুদ্ধে কথা বলবেন, কাকে ভালো মনে করবেন? যে আওয়ামী লীগ বিগত সময়ে, হেফাজতের সময়ে হাজার হাজার মানুষকে শহীদ করেছিল, নির্লজ্জভাবে সংসদে দাঁড়িয়ে তারা বলেছিল তারা রক্ত মেখে শুয়েছিল, নাউজুবিল্লাহ। ছাত্র আন্দোলনের সময় আমার ভাই, শত শত মানুষ, ভাই বোন তারা শহীদ হয়েছেন,
তাদের কাজই হচ্ছে মানুষের রক্তের উপর, তারা রক্ত পিপাসু মানুষ। সমস্ত সংগঠন চায় এই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, একমাত্র বিএনপি চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। কারণ যদি বিএনপি নিষিদ্ধ হয়, ইসলামিক দলগুলো, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, ইসলামিক দলগুলো বিরোধী দল হয়ে যাবে। আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে আজ হোক কাল হোক, ইনশাল্লাহ আমিও যদি না দেখে যেতে পারি, আমার সন্তান হয়তো দেখে যাবে, আমার সন্তানও যদি না দেখে যেতে পারে, আমার নাতিপতি ইনশাল্লাহ দেখে যাবে। এই বাংলাদেশে একদিন কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোনো তন্ত্র মন্ত্র চলবে না, এই বাংলাদেশে কোনো তন্ত্র মন্ত্র চলবে না। এই বাংলাদেশ কোরআন অনুযায়ী শাসন হবে, এই বাংলাদেশ একটা ইনসাফের রাষ্ট্র হিসেবে পরিণত হবে। এই বাংলাদেশে কোনো ধর্মীয় কোনো বিভেদ থাকবে না, কোনো ধর্মীয় কোনো বিভেদ থাকবে না। হাজরিন, এই যে হিন্দুরা বিভিন্নভাবে তারা বলতেছেন দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটার বাস্তব কতটুকু? বিবিসি নিউজ দাবি করেছে বাংলাদেশে কোনো হিন্দুর উপর মুসলমানরা নির্যাতন করে নাই। বিবিসি নিউজ আপনারা জানেন আন্তর্জাতিক গণমাধ্যম, তারা দাবি করেছে মুসলমানরা কোনো হিন্দুর উপর আক্রমণ করে নাই। এবং যে সমস্ত ফেসবুক থেকে এটা প্রচার হয়েছে সবগুলা ফেক, সবগুলা ফেক। এই জন্য প্রিয় হাজরিন, আমাদের এই বিষয়গুলো আমি অতি সংক্ষিপ্ত মূল পয়েন্টগুলো আপনাদেরকে আমি তুলে ধরলাম। এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আরে মুসলমান তো সেই জাতি, হিন্দুদের দুর্দিনে মন্দির পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, মুসলমানেরা। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার হাটাজারির মাদ্রাসার ছাত্ররা আজ পর্যন্ত হিন্দুদের মন্দির পাহারা দেয়। হিন্দুদের মন্দির আর হাটাজারি মাদ্রাসা একসাথে যদি হাটাজারি, যদি এই মাদ্রাসার ছাত্ররাই যদি একটা চাপ দেয়, মন্দিরের কোনো অস্তিত্বই থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস এবং আম জনতা মুসলমান তাদের মন্দির পাহারা দিয়েছে। মন্দির পাহারার ফল আমরা মুসলমানরা কি পেলাম? তারা এসে কিছুদিন পূর্বে আমাদের মসজিদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে। এটা পেলাম হচ্ছে মন্দির পাহারা দেওয়ার ফল। কারণ আমরা মুসলমান যদি উগ্রপন্থী হতাম, সন্ত্রাসী হতাম, তাদের মন্দির আমরা পাহারা দিতাম না, তাদের মন্দির আমরা আরো ভাঙতাম, তাদের মূর্তির উপর আক্রমণ করতাম। এই আকীদা, এই বিশ্বাস মুসলমানের নাই যে আমরা তাদের উপর আক্রমণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অমুসলিমদের সাথে মুসলমানের আচরণ কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের প্রতি ইনসাফ করতে হবে। আল্লাহ তোমাদের নিষেধ করেন না, আল্লাহ তোমাদের নিষেধ করেন না, তাদের প্রতি তোমরা ইনসাফ করো। এরপরে দেখেন কি বলেন, লাম ইউকাতিলুকুম ফিদ্দাইন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, অর্থাৎ যারা তোমাদের দ্বীন রক্ষার বিষয়ে যারা যুদ্ধ করে নাই, তাদের সঙ্গে তোমাদের কোনো বিভেদ নাই। এরপরেও যদি তারা তোমাদের দ্বীন প্রচারের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তারা যদি বাধাগ্রস্ত হয়, তাদেরকে সতর্ক করো। সতর্কও যদি না মানে, তারপরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, একজন আইনজীবীকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, মসজিদে হামলা করা হয়েছে, মুসলমান এখনো চুপ। শুধু আমরা মুখ জবান দ্বারা আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের হাতে বাঁশের লাঠি তুলতে বাধ্য করবেন না হিন্দু ভাইরা, আমাদের হাতে বাঁশের লাঠি তুলতে বাধ্য করবেন না। এই ইসকনকে আমি সাবধান করে দিচ্ছি, এই ইসকন নামক সংগঠনকে আমি উপাসনা অর্থাৎ অমুসলিমরা তাদের ধর্মীয় যে জায়গাগুলো আছে, মুসলমানদের আচরণ সে ব্যাপারে কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তাবাসসুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর তোমরা তোমাদের গালমন্দ করো না আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে। অর্থাৎ
হিন্দুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুসলিমদেরকে ডাক দিয়ে বলতেছেন, অমুসলিমদের ব্যাপারে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আর তোমরা তাদেরকে গালমন্দ করো না, বিধর্মী যারা আছে তাদেরকে গালমন্দ করো না, কারণ তোমরা যদি তাদেরকে গালমন্দ করো তাহলে তারা আমি আল্লাহ আমাকে তারা গালমন্দ করবে, তাদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অমুসলিম ইহুদের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক সামাজিক মৈত্রী চুক্তি ছিল কিছু, তার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরতেছি। 1 নম্বর, অমুসলিমরা শত্রু কর্তৃক আক্রান্ত হলে মুসলমানরা স্বাক্ষর করেন। এর মূল বিষয় যত হলো, 1 নম্বর, অমুসলিমরা শত্রু কর্তৃক আক্রান্ত হলে মুসলমানরা তাদেরকে রক্ষা করবে, অর্থাৎ মুসলমানের মধ্যে তোমরা থাকবা। এটা মদিনায় আল্লাহ রসুলের সঙ্গে চুক্তি হয়েছে, মদিনাতে তারা থাকবে। কেউ যদি তাদের উপর যদি আক্রমণ করে তাহলে মুসলমানরা তাদেরকে রক্ষা করবে। এটা হচ্ছে আমার রসুলের শিক্ষা। নাম্বার 2, তাদের ইসলাম গ্রহণে বাধ্য করা হবে না, তাদের ইসলাম গ্রহণে বাধ্য করা হবে না। নাম্বার 3, তাদেরকে সকল প্রকার নিরাপত্তা দেওয়া হবে। নাম্বার 4, তাদের ব্যবসা বাণিজ্য সম্পত্তি ও অধিকারের নিরাপত্তা প্রদান করা হবে। নাম্বার 5, তাদের ধর্মীয় আচরণ অনুষ্ঠান ও গির্জা উপাসনালয়ের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না, তাদের কোনো নাম্বার 6, তাদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হবে না। নাম্বার 7, তাদের বিরুদ্ধে সাময়িক বাহিনী প্রেরণ করা হবে না। নাম্বার 8, ধর্মীয় ও বিচার ব্যবস্থায় তাদের উপর স্বাধীনতা দেওয়া হবে। এটা মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এটা চুক্তি অমুসলিমদের। আল্লাহ রসুলের সঙ্গে যে চুক্তি আমাদের সঙ্গে একই কথা। হাজরিন, আমাদের জন্য শিক্ষা, উক্ত সামাজিক মৈত্রী চুক্তি যদি মুসলমান মানেন তাহলে কখনোই তিনি অমুসলিম সংখ্যালঘুদের সাথে এমন অনৈতিক আচরণ করতে পারে না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেই কাজ আমাদের করতে হবে। এবং আমি আর 12টি নির্দেশ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12টি নির্দেশ দিয়ে আমি কথা শেষ করে দেবো। আরও অনেক কথা আছে, এত কথা বলা সম্ভব হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম এবং অমুসলিম প্রতিবেশীদের প্রতি সদয় আচরণ ইসলামের 12টি নির্দেশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে তোমার কাছে ঋণ চায় তাহলে তাকে ঋণ দিবে। নাম্বার 2, যদি তোমার সহযোগিতা চায় তাহলে তুমি তাকে সহযোগিতা করবে। নাম্বার 3, যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার খোঁজ খবর নিবে। নাম্বার 4, তার কোনো কিছুর প্রয়োজন হলে তাকে তা দিবে। নাম্বার 5, সে অভাবগ্রস্ত হয়ে পড়লে তার খোঁজ খবর নিবে। নাম্বার 6, যখন সে ভালো কিছু লাভ করবে তখন তাকে শুভেচ্ছা জানাবে। নাম্বার 7, যদি সে বিপদে পড়ে তাহলে তাকে সান্ত্বনা দিবে। নাম্বার 8, মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হবে। মুসলিম এবং অমুসলিমদের বিষয়ে এটা মুসলমান যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হতে হবে। নাম্বার 9, তার অনুমতি ছাড়া তোমার ঘর এত উঁচু করবে না যে তার ঘরের বাতাস ঢুকতে পারে না। অর্থাৎ উদাহরণস্বরূপ, একটা হিন্দুর বাড়ি আর আপনার বাড়ি একসঙ্গেই। একটা হিন্দুর ঘরটা হচ্ছে নিচু, আপনি ঘর তুলবেন উঁচু করে। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি অনুমতি না দেয় তাহলে উঁচু করে ঘর তুলো না, কারণ বাতাস তার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে মুসলমানের শিক্ষা, এটা হচ্ছে আমার রাসূলের শিক্ষা। এবং 11, কোনো ভালো খাবার রান্না করলে তাকে এর ঘ্রাণ ছড়িয়ে কষ্ট দিবে না, তবে নিষেধ নয় যদি তার ঘরেও সে খাবার থেকে থাকে পৌঁছে দাও। অর্থাৎ আপনি একটা ভালো খাবার রান্না করতেছেন, ঘ্রাণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘ্রাণ এমনভাবেই করো না যাতে ছড়িয়ে দিবে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিষেধও করেন নাই, কারণ ঘ্রাণ তো এমনি সরে যায়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করে নাই। এবং তুমি তার ঘরে তোমার যতটুকু সাধ্য আছে সাধ্যর মধ্যে তার ঘরে তুমি তরকারিটুকু পৌঁছে দাও। এটা আল্লাহ রসুলের কথা। এবং 12 নম্বর, যখন কোনো ফল কিনে তোমার বাড়িতে নিবে তখন হাদিয়া স্বরূপ তাকেও কিছু দাও। হাজরিন, এটা হচ্ছে মুসলমান, এটা হচ্ছে মুসলমানের আকীদা, মুসলমানের বিশ্বাস, এটা হচ্ছে মুসলমানের আমল। কিন্তু আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো অমুসলিমদের হোক আর মুসলমানদের হোক বদদোয়া নিও না। আর অনেক কথা ছিল, আমি কথা শেষ করতে পারলাম না, এই কথাগুলো আপনাদের সংক্ষিপ্ত বুঝালাম। আমি শেষবারের মতো একটা কথা বলে দিতে চাই ইসকনকে। এই বাংলাদেশে মুসলমানরা বসবাস করবে, হিন্দু বসবাস করবে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত ধর্মের লোক আছে তারা বসবাস করবে।
কিন্তু মাথায় রাখবেন, এটা হচ্ছে মুসলিম প্রধান দেশ। এই দেশে শতকরা 95% মুসলমানের বসবাস। এই মুসলমানদের উপর যদি আর একটা বার যদি অন্যায়ভাবে যদি আক্রমণ করা হয়, কোনো মুসলমান কিন্তু তখন ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। কোনো মুসলমান কিন্তু ঘরে বসে থাকবে না। মুসলমান যেমন সহ্য করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, ঠিক মুসলমানের আচরণ কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সকলেই হাদিসটা জানেন, কূপের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তুলতেছিলেন, একটা বালতি পড়ে গেছে। ওই ইহুদি আল্লাহ রসুলের গাল মুবারকে একটা চর মেরেছিলেন। ওই ইহুদির হাতটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ করে দিয়েছিলেন এবং বলেছিলেন, ভাই আপনার হাতে তো কোনো ব্যথা পান নাই, আপনার হাতে তো কোনো সমস্যা হয় নাই। এই শিক্ষাও যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তেমন অপর শিক্ষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যুদ্ধের ময়দানে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদেরকে তোমরা কচু কাটা করে দাও, কোনো ইহুদি, কোনো বিধর্মী যারা মুসলমানের উপর আঘাত হানে তাদেরকে একদম কচু কাটা করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। যে আল্লাহ রসুলের শিক্ষা হাত টিপে দেওয়া, ওই আল্লাহর রসুলের শিক্ষাই হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদের যখন সময় হবে মুসলমান তোমরা জিহাদ করবা। কাজেই আমরা শেষবারের মতো একটা ইসকনকে শেষবারের মতো একটা সতর্ক বার্তা দিতে চাই। তোমরা আমাদের ভাইকে হত্যা করেছো, এরপরেও আমরা তোমাদের উপর কোনো আক্রমণ করি নাই। তোমরা আমাদের ধর্মের জায়গায় আঘাত করেছো, মসজিদে হামলা করেছো, এখনো মুসলমান চুপচাপ আছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরে যদি আরেকটা মুসলমানের উপর যদি আক্রমণ হয়, হামলা হয়, আমরা মুসলমান কোনো সময় কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? হাজরিন, আল্লাহ রসুলের শিক্ষা, সব শিক্ষায় আমরা মুসলমান জানি, ধৈর্য ধারণ করার শিক্ষাও জানি, হাতে অস্ত্র ধরার শিক্ষাও কিন্তু আমরা জানি। আমরা মুসলমান চাই না ধর্মীয় বিভেদ বাংলাদেশে সৃষ্টি হোক। শেষবারের মতো আরেকটা কথা বলে দেই, ভারত তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে না। ভারত এই চিন্ময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত বিবৃতি দেয়, হুঁশিয়ারি দেয়, হুমকি দেয়, নিজের দেশকে আগে কন্ট্রোল করো, এরপরে অন্য দেশকে নিয়ে তোমরা ভাবা চিন্তা করো। কিছুদিন পূর্বে ভারতে মসজিদ রক্ষা করার জন্য, এই তো 1 সপ্তাহ বা 10 দিন আগে হবে, ভারতে মসজিদ রক্ষা করতে গিয়ে 4 জন মুসলমান শহীদ হয়েছে। তোমরাই তো অন্য ধর্মের লোককে, তাদের তো প্রোডাক্ট তোমরাই দিতে পারো না, তাদের আশ্রয়, তাদের স্বাধীনতা তো তোমরা দিতে পারো না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা স্বাধীনতা আমরা অন্যান্য ধর্মের লোককে দিতে শিখেছি। জানি তোমরা আমাদের বিষয়ে নাক গলেও না, তোমাদের দেশ নিয়ে তোমরা ভাবো। আল্লাহ